মিয়াও। আমি মাছও খাই, দুধও খাই, আবার রক্তও খাই। ডিউটির মধ্যে এই অফিসারকে খুন করতে হবে। মাল কত? 50,000। এই টাকায় তো আমি থানার সামনে দাঁড়ায় থাকা কুত্তাটারেও খুন করুম না। দাঁড়া, ফোনটা ধরে নেই। হ্যালো, তোরে 50 লাখ টাকা দেব। কি করতে হইব? পুলিশ সাব ইন্সপেক্টর বিপ্লব রে খুন করতে হইব। সময় মাত্র 1 দিন। টাকা দিলে 1 দিনে না, 1 ঘন্টায় শেষ করে দেব। টাকার চিন্তা তোরে করতে হইব না। টাকা সময় মতো তোর কাছে ম্যাও ম্যাও কইরা পৌঁছে যাইব। বুঝলি? ওকে, ডান। মিয়াও। তোর কাজ হয়ে যাবে। বিপ্লব মরবে, আজকে রাতের মধ্যেই মরবে। না না, তাকে মারতে হবে ডিউটির মধ্যে, পুলিশ ইউনিফর্ম গায়ে। কাল সকালে মিছিলে থাকবে বিপ্লব, তখন তাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, ওকে, ডান। মিয়াও মিয়াও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। নজরুল ভাই, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। তুই না আমার কাছে টাকা নিস? ওই খারাপ! আমার নাম কই যাস তুই? ওই খারাপ! ওই খারাপ হইতেছি! ওই খারাপ! ওই তুই করার জন্য খারাপ! বিপ্লব, কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমাকে মরতে দে। ডিউটির মধ্যে না মরলে আমার পরিবার বেঁচে থাকার মতো যথেষ্ট টাকা পাবে না, আমার বোনের বিয়ে হবে না। আমাকে মরতে দে, আমাকে মরতে দে। এসব তুই কি বলছিস? কেন মরতে চাস তুই? কি হয়েছে তোর? আমার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে আমি এই পৃথিবীতে আর কয়েকদিনের অতিথি। হ্যাঁ। এসব তুই কি বলছিস? তুই ভালো ডাক্তার দেখিয়েছিস? ভালো করে ব্লাড টেস্ট করিয়েছিস? ডাক্তার আলিফ আমার ব্লাড টেস্ট করিয়েছেন। আমি আর বেশি দিন বাঁচবো না দোস্ত। আমি বিশ্বাস করি না। কবে করিয়েছিস তুই ব্লাড টেস্ট? যেদিন কমিশনার স্যার মারা গেছেন সেদিন। মরে যাব বলে ক্যান্সারের কথা গোপন করি আমি নিজে লাইফ ইন্স্যুরেন্স করিয়েছি। এজেন্ট আমাকে বলেছে ডিউটিরত অবস্থায় আমার মৃত্যু হলে আমার পরিবার 35 লক্ষ টাকা পাবে। সেই টাকা দিয়ে আমার বাবা মার জীবনে বাকি দিনগুলো সুন্দরভাবে কেটে যাবে। আমার বোনের ভালো পাত্রের সাথে বিয়ে হবে। আর তাই আমি ডিউটিরত অবস্থায় মরতে চাই। আমাকে তুই খুন করে ফেললে না, থানায় গিয়ে বলবি সন্ত্রাসীদের গুলিতে আমি মারা গেছি। না বিপ্লব, না, তা হয় না। কেন হবে না? তুই আমার অনেক উপকার করেছিস বন্ধু। এই বাকি উপকারটুকু কর। অসম্ভব বিপ্লব, এই হাত দিয়ে তোর বুকে আমি গুলি চালাতে পারবো না। পারবি না? পারবি না? তাহলে কেন তুই আমাকে বাধা দিলি? বল কেন? কেন বিষবিলের গুলিতে আমাকে মরতে দিলি না? বল। বিপ্লব, শান্ত হ, শান্ত হ বিপ্লব। শান্ত হব? কি করে শান্ত হব?
আমার সমস্ত প্ল্যান তুই ভেস্তে দিয়েছিস। তোর জন্য আমার পরিবার আমার ইন্স্যুরেন্সের টাকা থেকে বঞ্চিত হয়েছে। বিপ্লব, আমার কথা শোন। তুই ক্যান্সারে এত তাড়াতাড়ি মরবি না। মরবো না মানে? আমার মৃত্যু তুই কি করে ঠেকাবি? তুই জানিস না ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। হ্যাঁ জানি। তুই তুই ক্যান্সারে মরবি না দোস্ত। মরবো আমি। কি বলছিস? হ্যাঁ দোস্ত, তুই জানিস না সেদিন তোর রক্তের সাথে আমার রক্ত ডাক্তারারি পরীক্ষা করেছে। আমার রক্ত পরীক্ষা করলে প্রমাণ হয়ে যাবে যে আমি মদ খেয়েছি, আমার চাকরি চলে যাবে। সেই ভয়ে আমি তোমার ব্লাড পরীক্ষা করে যদি এখন অ্যালকোহল পাওয়া যায় তাহলে তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। এছাড়া আমার করার কিছু ছিল না রে বন্ধু। তোর রক্তের সাথে আমার রক্ত বদলে দিয়েছিলাম। কি? হ্যাঁ দোস্ত, ডাক্তার আরিফ যার রক্ত পরীক্ষা করে মরণ ব্যাধির জীবাণু খুঁজে পেয়েছে, সেই রক্ত তোর নয়, সেই রক্ত আমার। না না, এ হতে পারে না। তুই মিথ্যে বলছিস। না দোস্ত, আমি যা বলছি সব সত্যি। আমাকে তুই ক্ষমা করে দিস দোস্ত। আমার কথা বিশ্বাস না হলে তুই আবার ডাক্তার আরিফের কাছে যা, আবার ব্লাড টেস্ট করা, সব তোর কাছে পরিষ্কার হয়ে যাবে। মৃত্যু তোর হবে না, মৃত্যু হবে আমার। না 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 না, তোকে আমি মরতে দেব না। এখনো তোর সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে। না দোস্ত, লম্বা জীবনে মায়া আমার নেই। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনকে কাজে লাগাতে চাই। আজ থেকে যতদিন বাঁচব তার প্রতিটি মুহূর্ত আমি সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। শেষ করে দেব বাঘা আর আইনুলের কালো সাম্রাজ্য। তুই একা না দোস্ত, আমি তোর সঙ্গে আছি। এতদিন আমি ডিউটি ফাঁকি দিয়ে আয়েশ করেছি, বুঝতে পারিনি জীবনকে, বুঝতে পারিনি আমার কর্তব্যকে। কিন্তু আজ মৃত্যুর দরজা দাঁড়িয়ে আমি বুঝেছি জীবনের মর্ম। আমি জীবনকে বৃথা যেতে দেব না। তাহলে আয় বিপ্লব, আজ প্রতিজ্ঞা করি, এতদিন যারা অন্যায় করেছে, কালোবাজারি সন্ত্রাসী করে দেশটাকে কুড়ে কুড়ে খেয়েছে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিক্রি করেছে নিজের দেশকে, তাদেরকে আমরা খেসারত দিতে বাধ্য করব।